আগামীকালই বাসা মরার ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। অন্যদিকে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার হারলেই দারুণ এক কামব্যাকের কীর্তি গড়বে, ফিরতে হবে আবারও খালি হাতেই। অন্যদিকে চেন্নাই হারলেও সুযোগ থাকবে, সেই হার হতে হবে ছোট মাত্রার। অন্যদিকে কোহলিদের জয়ের সাথে মেলাতে হবে অন্য সমীকরণও। দুই দলের বাসা মরার ম্যাচ আর কি বলছে সমীকরণ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএল শুরু হয়েছিল আরসিবি আর মুম্বাইয়ের ভরাডুবি দিয়েই। সেই বন্যায় ঠিকই ভেসে গেছে মুম্বাই, তবে পাড়ে ওঠার চেষ্টা আরসিবির। এভাবেও ফিরে আসা যায় তার আরও একটা প্রমাণ দিয়েছেন কোহলির আরসিবি, যে দলটি টানা ৮ ম্যাচে ৫টিতে হার দেখেছে। পরে কোহলির একক পারফরমেন্সে জয়ের ধারা অব্যাহত আরসিবির। কিন্তু সবকিছু ভেস্তে যেতে পারে কালকের এই ম্যাচ, তাই ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। অন্যদিকে ক্রিকেট ক্যারিয়ারে সফল ধোনির হয়তো এটি শেষ আইপিএল, তাই তাদের জন্য এই ম্যাচটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণই। আগামীকাল রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল, তাই বেশ কিছু সমীকরণে চোখ রেখেই মাঠে নামবে তারা। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট, ম্যাচ বাকি মাত্র একটি আরসিবির। সেক্ষেত্রে পরবর্তী রাউন্ড খুব বেশি দূরে নয়, ১৮ রানের ব্যবধানে চেন্নাইয়ের বিপক্ষে জিততে হবে। ২০০ রান শেষ করতে হলে সেটিও জিততে হবে ১৮ ওভার ১ বলে। অন্যদিকে ১৩ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১৪ আর রান রেট ০.৫২৮। ম্যাচ বাকি মোটে একটি। বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচ জিতলেই প্লে অফ প্রায় নিশ্চিত চেন্নাই সুপার কিংসের। ২০০ রানের টার্গেটে ব্যাট করতে এসে যদি ১৮ রানের কম রানে হারে চেন্নাই সুপার কিংস, তাহলেও রান রেট তাদের থেকে বেশি থাকবে। সেক্ষেত্রেও সহজ সমীকরণেই তারা প্লে অফে চলে যেতে পারবে। কালকে রাতের মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি অলিখিত বলা যেতেই পারে, তবে প্লে অফটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, যেখানে বেশ চারে যাওয়ার জন্য অলিখিত যুদ্ধ করছে বেঙ্গালুরু, আর সেখানে পয়েন্ট টেবিলের একে রাজ করছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স আছে লিগ টেবিলের শীর্ষে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কুমার সাঙ্গাকারা শীর্ষদের অবস্থান ২ নম্বরে। শুরুর দিকে ঢুকতে থাকা রাজস্থান রয়্যালসই মাঝপথে এসে দাপট দেখিয়েছে। শুরুতে ভরাডুবি হলো, অবশ্য তাদেরও বেশ চার নিশ্চিত হয়েছে অনেকটা আগেই।